হ্যালো গাইস। তো আজকে আমরা জানবো যে অন্নপূর্ণা যোজনার কিভাবে স্ট্যাটাস চেক করা যায়। আর এর সঙ্গে জানবো যে যাদের রিজেক্ট হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার, তারাই বা কি করবেন, কোথায় যোগাযোগ করবেন। তো চলুন এবার আমরা স্ক্রিনে যাই, কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে একটি সাইট খুলে নিতে হবে, socialregister.wb.gov.in। এটাই কিন্তু ওয়েবসাইট। এবার আমি এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে সিটিজেন বা ফ্যামিলি লগইন বলে একটা অপশন আছে, আর একটা আছে ডিপার্টমেন্ট অফিসার লগইন। তো যেহেতু আমরা সিটিজেন, তাই আমরা এখানে ক্লিক করব সিটিজেন ফ্যামিলি লগইন। এর নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম ভাবে একটি ফ্রন্ট পেজ চলে আসবে। এখানে সর্বপ্রথম সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। তো এখানে আমরা ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবো। দেখুন, আমি আমার ডিস্ট্রিক্ট বসিয়ে দিলাম মুর্শিদাবাদ। এখানে আপনার সেই যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন অন্নপূর্ণা যোজনার, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেখুন আমি বসিয়ে দিচ্ছি। নাম্বারটা বসানোর পর দেখুন এখানে আপনাকে বলছে 29+18, মানে কত হচ্ছে 30, 40, 47। 47 বসানোর পর রিকোয়েস্ট ওটিপিতে আমরা ক্লিক করলাম। আমার ওটিপি ঢুকে গেছে। দেখুন ওটিপি যখন চলে এসছে তখন ভেরিফাই অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে ক্লিক করার পর আপনার কাছে এটা দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে অলরেডি এই নাম্বারে এটা সাবমিট হয়ে গেছে, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম। তো দেখুন এই হচ্ছে আমার আবেদন নম্বর। তার নিচে আপনার এখানে দেখাবে যে ফ্যামিলি হেড, অর্থাৎ এটা যে ফ্যামিলি থেকে করবেন সে ফ্যামিলির যে হেড হবে সেটা কিন্তু এখানে দেখাবে। দেখুন এই ফ্যামিলিতে কিন্তু আসাদুল শেখ কিন্তু হেড আছে, এনার নাম। তারপর আপনি যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, অর্থাৎ যিনি বেনিফিট পাবে তিনি হলেন জেসমিনা খাতুন। দেখুন এনার যে স্ট্যাটাসটা দেখাচ্ছে সেটা হচ্ছে আন্ডার এনকোয়ারি। তো এটা প্রথমে দেখাচ্ছিল আপনার রিজেক্ট দেখানোর পর কিন্তু কয়েকদিন পরে আবার স্ট্যাটাসটা চেক করলাম। তো দেখুন আন্ডার ইনকোয়ারি এটা কিন্তু এখন চলছে। দেখুন এখানে কিন্তু কত তারিখে আপনি এটা সাবমিট করেছেন সেই ডেটটা কিন্তু এখানে শো হবে। তো বিষয়টা হচ্ছে যে এই আন্ডার ইনকোয়ারি এটা নিয়েই যত সমস্যা, যাদের রিজেক্ট হচ্ছে, কারো টাকা ঢুকছে না, কিংবা আরো বিভিন্ন রকম যাদের ডিবিটি লিঙ্কের সঙ্গে প্রবলেম, তাদের টাকা ঢুকছে না, মানি ফেল যেটা বলছে আর কি, মানি পেমেন্ট ফেল। তো এই জায়গাটাই আপনার আন্ডার ইনকোয়ারি। তো যাদের এইরকম অবস্থায় হয়ে আছে, মানে অলরেডি তাদের একবার রিজেক্ট আসার পর আন্ডার ইনকোয়ারি। আর এটা আপনাদের যে লোকাল যে আশা কর্মী আছে বা আইসিডিএস কর্মী আছে, তিনার কাছে কিন্তু এটা খোঁজ নিতে হবে, কারণ তিনার কাছে কিন্তু একটি লিস্ট এসছে, যে এই লিস্টে এতজনের রিজেক্ট, তারা টাকা পায়নি, এবং তাদেরকে সমস্ত কিছু কিন্তু আবার ভোটার, আধার, রেশন সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে তার কাছে আবার সাবমিট করতে হবে। তো তারপরেই কিন্তু এটা আবার ওরা ভাববে যে আসলে কি করা যায়। তো দেখুন এটা কিন্তু আমার অনেক দিন হয়ে গেল, তাও এটা রিজেক্ট ছিল, এখন ইনকোয়ারি। তো ইনকোয়ারি দেখাচ্ছে, এখন পর্যন্ত কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়নি। তো যাদের এরকম ভাবে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট হয়ে গেছে, তারা অবশ্যই দুশ্চিন্তা বা হতাশার মধ্যে পড়বেন না। কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু তাদেরকেও আশ্বাস দিয়েছেন যে তারাও টাকা পাবে। একমাত্র যারা অবৈধ নাগরিক তারাই কিন্তু টাকা পাবে না, বাদবাকি কিন্তু সবাই টাকা পাবে, সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারবে।
তো দেখুন, এটা আন্ডার ইনকোয়ারি, মানে এটা হয়তো কিছুদিন বাদ এটা আরো ভেরিফিকেশন হবে, যাচাই বাছাই হবে, কাগজপত্র আরো ভালো করে দেখবে তারা। প্রয়োজন হলে সেই বাড়িতে গিয়ে ইনকোয়ারিও করতে পারে সরকারি লোক, যে আসলেও সে ভারতীয় কিনা, কিংবা সে এই স্কিমটা পাওয়ার যোগ্য কিনা, সেটা কিন্তু তারা যাচাই বাছাই করতে পারে। তো যারা আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট, অযথা হতাশ হবেন না। এই বিষয়েও কিন্তু কাজ চলছে আমাদের রাজ্যে, এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তারাও কিন্তু আশ্বাস দিয়েছেন। এই বিষয়টা অনেকে ভাবছেন যে যাদের হয়তো এসআইআর লিস্টে নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভোট দিতে পারেননি, তাদেরই হয়তো এইরকম কেসগুলো ঘটানো হয়েছে, কিন্তু সেটা না। অনেকেরই আছে যাদের নাম বাদ গেছে, এসআইআর লিস্টে আছে, ট্রাইব্যুনালে যাদের নাম আছে, তারাও কিন্তু অনেকেই এই অন্নপূর্ণা যোজনার সুবিধাটা পাচ্ছেন। তো এই এই এটা কোনো কারণ না যে আপনার নাম এসআইআর লিস্টে বা ট্রাইব্যুনালে আছে বলে আপনি পাবেন না, এরকম কোনো নির্দেশিকা নাই। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। যাদের রিজেক্ট বা আন্ডার ইনকোয়ারি, তারা কিন্তু অবশ্যই একটু কাগজপাতি নিয়ে আপনাদের লোকাল আশাকর্মী কিংবা আইসিডিএস কিংবা লোকাল যে বিডিও অফিস, সেগুলো নিয়ে একটু ছুটাছুটি করবেন। কেননা এটা হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, সেই কারণেই এই সমস্যাগুলো দেখা দিয়েছে। তো এটা নিয়ে অযথা হতাশ হবেন না। তো ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবই আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে।